হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি স্থিতিবিজ্ঞান বা স্ট্যাটিক্স এবং আমরা অলরেডি পড়েছি ভরকেন্দ্র এবং বলের ভ্রামক সম্পর্কে। আজকের এই ক্লাসে আমরা জানব যে সমান্তরাল বলসমূহের লব্ধি কীভাবে বার করতে হয়, লব্ধির মান, লব্ধির দিক এবং লব্ধির ক্রিয়ারেখা কীভাবে কাজ করে সেটা আমরা আজকের এই ক্লাস থেকে জানব। তো শুরু করা যাক। সমান্তরাল বল মানে কি? সমান্তরাল বল সমান্তরাল বল মানে হচ্ছে যখন কোনো বল মানে দুটি বা তার বেশি বল সমান্তরালভাবে কাজ করে। ধরো এই একটা বল হচ্ছে ধরো F1, এই একটা বল হচ্ছে F2, তাহলে F1 আর F2 হচ্ছে সমান্তরাল বল। সেরকম F3 ধরো এইদিকে কাজ করছে, তখন F3 হচ্ছে সমান্তরাল বল। মানে এই যে রেল লাইনে যেমন দুটো লাইন থাকে সেগুলো পরস্পরের সমান্তরাল হয়, সেরকমভাবে এরা কিন্তু পরস্পরের সমান্তরাল, মানে নিজেদেরকে কোনোদিন মানে ক্রস করবে না, মানে এই রকম হবে না এটা এদিকে গেল এটা এদিকে গেল, তো কোথাও একটা গিয়ে এখানে ক্রস করবে সেটা কিন্তু হবে না। যখনই ক্রস করবে না মানে কোনো দিন একে অপরকে টাচ করবে না, তখন হচ্ছে সেইগুলো হচ্ছে সমান্তরাল বল। সেটা F1 হতে পারে, F2 হতে পারে, F3, দেখো এখানে সমস্ত কিছু সমান্তরাল বল। এবার এই সমান্তরাল বলের মধ্যে আবার দুরকম, একটা হচ্ছে সমমুখী সমান্তরাল বল, সমমুখী সমান্তরাল মানে যখন সমান্তরাল বলগুলো একই দিকে কাজ করছে। দেখো এখানে F1ও কাজ করছে এই দিকে, F2ও কাজ করছে এদিকে, তাই F1 আর F2 হচ্ছে সমমুখী সমান্তরাল বল। আর আরেকটা হচ্ছে বিপরীতমুখী সমান্তরাল বল, বিপরীতমুখী সমান্তরাল বল। দেখো এখানে তুমি যদি F1 আর F3 দেখো বা F2 বা F3 দেখো, F2 কাজ করছে এইদিকে, F3 কাজ করছে এইদিকে, তাহলে দেখো এইগুলো কিন্তু এরা সমান্তরাল কিন্তু বিপরীতমুখী, তাই F2 আর F3 হচ্ছে পরস্পরের বিপরীতমুখী সমান্তরাল বল। এবার এই যে একটা বল ধরো F1 কাজ করছে, তাহলে বলের ক্রিয়ারেখা বলতে আমি কোনটাকে বোঝাবো? তাহলে এই যে লাইনটা, যে লাইন বরাবর এই বলটা কাজ করছে, ধরো এটা হচ্ছে AB লাইন, তাহলে AB লাইন বরাবর কি কাজ করছে? F1 কাজ করছে, তাই AB হচ্ছে এই F1 বলের ক্রিয়ারেখা, F1 বলের ক্রিয়ারেখা। তাহলে বলের ক্রিয়ারেখা বলতে বোঝায় যে লাইন বরাবর বা যে সরলরেখা বরাবর একটি বল কাজ করে, যে সরলরেখা বরাবর একটি বল কাজ করে, তবে তখন তাকে বলা হয় ওই বলের ক্রিয়ারেখা। এবার ধরো যখন এরকমভাবে যে এইটা হচ্ছে F1 আছে, এইটা হচ্ছে F2 আছে, তাহলে বলা হলো যে এই দুটো বলের লব্ধি কত আমাকে বার করতে হবে, দুটো বলের লব্ধি। তুমি যদি লব্ধির মান আর দিক বার করতে চাও, তুমি কি করবে না, এখান থেকে ধরো একটা পয়েন্ট ধরো ও ধরে নিলে, এখান থেকে F1 নিলে, তারপরে এই F2কে F2র সমান করে সমান্তরালভাবে এইখানে বসিয়ে দিলে, এই তাহলে তুমি টোটাল যেটা পেলে এই ও থেকে, এইটা হচ্ছে তোমার যদি আর হয়, তাহলে আর হলো এই F1 আর F2 এর লব্ধি, তাহলে আর সমান হবে F1 প্লাস F2। তাহলে আরটাকে বলবো যে F1 আর F2 বলের লব্ধি। তাহলে লব্ধির মান কি পেলাম? F1 প্লাস F2, লব্ধির মান হচ্ছে F1 প্লাস F2। এবার লব্ধির অভিমুখ কি? দেখো F1ও কাজ করছিল ডান দিকে, F2ও কাজ করছিল ডান দিক বরাবর, তাহলে আরও কাজ করবে ডান দিক বরাবর। তাই লব্ধির কি পেলাম? মান পেলাম, দিক পেলাম, মানও পেলাম, দিকও পেলাম। কিন্তু দেখো আমি কি করেছিলাম, আমি একটা জিনিস করেছিলাম যে এই যে লব্ধির মানে কোনো একটা মানে F2কে মানে আমি লব্ধি বার করার জন্য, F1 আর F2 এর লব্ধি বার করার জন্য আমি কি করেছিলাম, এই F2 বলটাকে তুলে নিয়ে এসে সমান্তরালভাবে F1 যেখানে শেষ হয়েছে সেখানে আমি বসিয়ে আমি টেনেছিলাম, তার ফলে আমি টোটালটা পেলাম লব্ধি আর। কিন্তু এবার আমাকে বলা হলো যে F1 কাজ করছে এইভাবে, F2 কাজ করছে এইভাবে, তাহলে বলো যে এই যে ওদের যে লব্ধি হবে সেটার ক্রিয়ারেখা কোনটা হবে, ক্রিয়ারেখা কোথায় হবে? এবার দেখো F1 এর ক্রিয়ারেখা হচ্ছে এটা ধরো A আর B, F2 এর ক্রিয়ারেখা হচ্ছে এই যে সরলরেখা বারবার এটা কাজ করছে এটা হচ্ছে CD। তাহলে লব্ধির ক্রিয়ারেখা বার করব কিভাবে? তাহলে আমাকে বার করতে হবে লব্ধির মান ও দিক, তুমি তো বার করে নিতে পারবে, কিন্তু লব্ধির ক্রিয়ারেখা কোন দিকে কাজ করবে
তাহলে সেটা বার করতে করতে তুমি যদি এবার তুমি এইটা সেম জিনিস করো যে এইখানে একটা ও থেকে মানে এইখানে ও নিলে, তাহলে এটা তোমার হচ্ছে F1 নিলে, এবার এই F2টাকে তুমি আবার বসিয়ে দিলে, তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু ওই লব্ধি বলে ক্রিয়ারেখা বার করতে পারবে না। কারণ তুমি যখনই তুমি F2টাকে তুলে নিয়ে এই F1 বলে ক্রিয়ারেখার উপর বসিয়ে দিলে, তুমি লব্ধি বলের দেখবে ক্রিয়ারেখা পাবে এই F1 বলে ক্রিয়ারেখা সমান, কিন্তু বাস্তবে তা তো ঠিক নয়। কারণ হচ্ছে F2 কাজ করছে এখানে, F1 কাজ করছে এখানে, তাহলে লব্ধি নিশ্চয়ই কোনো একটা এই মধ্যেখানে কাজ করবে, যার ক্রিয়ারেখা এবিও হবে না, সিডিও হবে না, কোনো একটা ইএফ হবে, তাই তো? তার মানে সেই যে দূরত্ব, মানে এই যে কোনো একটা বল থেকে এই লব্ধির মানে তোমার এই এবি ক্রিয়ারেখা দেওয়া আছে, সিডি ক্রিয়ারেখা দেওয়া আছে, তাহলে এই লব্ধির যে ক্রিয়ারেখা হবে ইএফটা তোমাকে বার করতে হবে। মানে এই এবি ক্রিয়ারেখা থেকে তার লম্ব দূরত্ব তুমি বার করতে পারো, তাহলে পরে তুমি জেনে যাবে যে কোথায় আছে, বা সিডি থেকে কতটা দূরত্ব আছে সেটা তোমাকে বার করতে পারো। সেটাই হচ্ছে লব্ধির ক্রিয়ারেখা নির্ণয় করতে হবে। তো সেইটা করার জন্য আমরা আজকে আমাদের যে এই ক্লাসে আমরা দেখব যে আমরা কিভাবে করতে পারি। তো প্রথমে যেটা করব যে দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি, মানে দুটো বল এইভাবে একই দিকে কাজ করছে, এটা ধরো এখানে, এটা ধরো এখানে। তো এটা করার জন্য আমরা কি করব যে আমি একটা ও বিন্দু নিয়ে নিলাম, আর আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। ওকে, এটা আমি একটু নিচে আঁকি। এইটা ধরো তোমার হচ্ছে ও বিন্দু, এইটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, আর এইটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। এবার আমি বললাম যে একটা হচ্ছে বল কাজ করছে এইভাবে, এটা হচ্ছে F1 কাজ করছে ধরো, এটা হচ্ছে F1, আর একটা বল কাজ করছে ধরো এইখানে, এটা হচ্ছে F2। তাহলে তুমি বলো যে লব্ধির মান কত, কি বার করতে হবে বলে দিচ্ছি, যে লব্ধির মান বার করো, লব্ধির অভিমুখ বার করো, আর লব্ধির ক্রিয়ারেখা বার করো। লব্ধির ক্রিয়ারেখা মানে সেটাই F1 থেকে কতটা দূরে বা F2 থেকে কত দূরে বা এই ও বিন্দু থেকে কতটা দূরে সেটা আমরা বার করব। তাহলে দেখো F1 আর F2 হচ্ছে এখানে সমমুখী সমান্তরাল বল, F1 আর F2 হচ্ছে সমমুখী সমান্তরাল বল। এবার আমরা এমনভাবে এঁকেছি যাতে F1 কাজ করছে ওয়াই বরাবর, ওয়াই অক্ষ বরাবর, F2ও কাজ করছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই F1 এর এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ থাকবে না, তাই এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? 0। F2 এরও এক্স অক্ষ বরাবর উপাংশ হবে 0। তাহলে F1 আর F2 এর যখন আমি একটা লব্ধি নেব, লব্ধি যদি আর হয়, তারও কিন্তু এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ থাকবে না। তার মানে আর এর কোনো উপাংশ আর এক্স যদি হয়, এক্স অক্ষ বরাবর উপাংশ যদি আর এক্স হয়, তাহলে সেটা হবে 0। সেরকমভাবে দেখো যেহেতু F1টা ওয়াই অক্ষ বরাবরই কাজ করছে, F2টাও ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, তাহলে আরও কাজ করবে অবশ্যই ওয়াই বরাবর, তাই আর ওয়াই কিন্তু একটা থাকবে। এবং আরও এর মান কত হবে, যে F1 যেহেতু শুধুমাত্র ওয়াই বরাবর কাজ করছে, তাই F1 প্লাস হচ্ছে F2, দুটোই হচ্ছে একই দিকে কাজ করছে, তাই F1 প্লাস F2, তাহলে আর ওয়াই সমান হচ্ছে F1 প্লাস F2। তাহলে টোটাল যে লব্ধি বল, যেহেতু আর এক্স নেই, তাহলে আর এর মানই হবে F1 প্লাস F2। এইটাই হচ্ছে লব্ধি বলের মান। লব্ধি বলের মান তুমি পেয়ে গেলে, লব্ধি বলের মান। এবার তোমাকে অভিমুখ বার করতে হবে। অভিমুখ বার করা তো আরও সহজ, যে তুমি জানো যে F1ও কাজ করছে ওয়াইয়ের দিকে, F2ও কাজ করছে ওয়াই। এখানে ওয়াই বলতে পজিটিভ ওয়াই বলেছি আমি, এখানে পিকচারে দেওয়া আছে পজিটিভ ওয়াই, যেহেতু দুটোই সমমুখী ভাগে কাজ করছে একই দিক বরাবর। তাহলে আর যেহেতু F1 কাজ করছে ওয়াই অক্ষ বরাবর, F2 কাজ করছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে আরও কাজ করবে কিন্তু ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তাহলে মান পেয়ে গেলাম, অভিমুখ পেয়ে গেলাম, আমাকে ক্রিয়ারেখা বার করতে হবে। তাহলে আর এর ক্রিয়ারেখা বার করতে হবে। তাহলে আর এর ক্রিয়ারেখার জন্য আমি কি করব, যে আমি একটা আরকে আঁকবো। তাহলে দেখো এই দুটোই হচ্ছে, তাহলে F1 F2 দুটোই যেহেতু ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, তাহলে আরও কাজ করবে ওয়াই অক্ষ বরাবর। তাহলে ধরে নিলাম এইটা হচ্ছে তোমার হচ্ছে আর, এইটা হচ্ছে তোমার আর। এবার আমাকে পজিশানগুলো দিয়ে দিতে হবে। তাহলে পজিশান দেওয়ার জন্য দেখো F1টা ধরলাম যে এইটা হচ্ছে x1, তাহলে এই দূরত্বটা হচ্ছে তোমার হচ্ছে x1। আমি নাম দিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে তোমার A,
এইটা তোমার হচ্ছে বি, এটা হচ্ছে তোমার সি। তাহলে এই ও থেকে এ দূরত্ব মানে হচ্ছে ও এ, ও এ সমান হচ্ছে x1, মানে ও বিন্দু থেকে মূল বিন্দু থেকে F1 এর ক্রিয়ারেখার লম্ব দূরত্ব হচ্ছে x1। তারপরে ও বি মানে এই মূল বিন্দু থেকে এই F2 বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব হচ্ছে ওবি সমান ধরে নিলাম x2, মানে এখান থেকে এতটা দূরত্ব হচ্ছে x2। আর এই ও সি হচ্ছে কি, যে আর এর যে মানে এই যে এটা হচ্ছে লব্ধি বলের ক্রিয়ারেখা, তাহলে তার দূরত্ব ওসি হচ্ছে মূলবিন্দু থেকে এই লব্ধি বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, সেটা ধরে নিলাম আমি হচ্ছে ধরো এক্স, সেটা হচ্ছে এক্স। তাহলে আমাকে বার করতে হবে কি, এক্স বার করতে হবে। এবার আমরা কিভাবে সেটা বার করব, যখন আমরা দেখো যে একটা জিনিস যে লক্ষ্য করো যে আর মানে কি, আর মানে হচ্ছে একটা বলের লব্ধি মানে কি, ধরো একটা বস্তু আছে, বস্তুর ওপর F1 কাজ করলো, F2 কাজ করলো, তার মানে F1 আর F2 যখন একযোগে কাজ করলো তখন যে ঘটনাটা ঘটবে, F1 আর F2 যে লব্ধে যদি কাজ করে তার মানে সেই একই ঘটনাই ঘটবে, মানে ঘটনাটা একই হবে, কারণ আমি F1 আর F2 কী করলাম, লব্ধি নিলাম, মানে এটা যদি F1 হয়, F2 যদি F2 হয়, তাহলে আরকে আমি F1 আর F2 ধরো F1 মাইনাস F2 লিখতে পারি। তাহলে এটা আমি যদি অ্যাপ্লাই করি তাহলে সমান পরিমাণ ঘটনায় ঘটাবে। তাই লব্ধি মানে হচ্ছে যে যখন দুটি বল একযোগে কাজ করলে যা ঘটবে, ওই আর লব্ধি বল প্রয়োগ করলেও তাই ঘটবে। তার মানে হচ্ছে যে এই ও বিন্দুর সাপেক্ষে যদি আমি এই দুটি বলের F1 আর F2 বলের ভ্রামক যদি বার করি, তার যদি বীজগাণিতিক সমষ্টি নিই, সেটা হবে কি, এই ও বিন্দুর সাপেক্ষে আর যে লব্ধি বলের ভ্রামক কিন্তু একই হবে। তো সেই জন্য আমরা এটা লিখতে পারি যে ও বিন্দুর সাপেক্ষে যে F1 আর F2 এর ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি কী হবে, ওই ও বিন্দুর সাপেক্ষে আর এর ভ্রামকের সমান হবে। এইটা আমি বলতে পারছি, কারণ হচ্ছে লব্ধি বল মানেই হচ্ছে F1 আর F2 একযোগে কাজ করলে যা ঘটবে সেটাই। তাহলে এদের যে বলের ভ্রামক হবে, তাদের যে সমষ্টি হবে, সেটাই হচ্ছে আর এর ভ্রামকের সাথে সমান। এবার আমরা বার করব যে ও বিন্দুর সাপেক্ষে F1 আর F2 ভ্রামকের মান। তাহলে ও বিন্দুর সাপেক্ষে F1 এর ভ্রামক কত হবে, দেখো ও বিন্দুর সাপেক্ষে F1 কাজ করছে, দেখো মানে এটা হচ্ছে ও, এটা হচ্ছে F1, তাহলে ঘোরাবে কোন দিকে, এই বরাবর, তার মানে হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে বামাবর্তী মানে পজিটিভ। আর বলের মান হচ্ছে F1, বলের ও বিন্দুর সাপেক্ষে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব হচ্ছে OA, তাহলে সেটা হচ্ছে OA, তাহলে F1 ইন্টু OA। আর বলের ভ্রামকের পজিটিভ হবে না ঋণাত্মক হবে, সেটা আমরা বললাম যে যেহেতু এটা এই বামাবর্তী ঘোরাচ্ছে তাই এটা পজিটিভ হবে, তাহলে বলের ভ্রামকের মান পজিটিভ হবে। এবার F2-র ক্ষেত্রে দেখো যে F2 এইভাবে তুমি দেখতে পারো যে এইখানে হচ্ছে ও বিন্দু আছে, এইখানে কাজ করছে F2, তাহলে বলের ক্রিয়ারেখার দূরত্ব হচ্ছে OB, আর গণিত F2, এটা হচ্ছে বলের ভ্রামকের মান, তাহলে F2 গণিত OB। আর যেহেতু এটা ঘোরাবে কোন দিকে, বামাবর্তী, তাই এটা হচ্ছে প্লাস, এইটা হবে। এবার আর এর ক্ষেত্রে দেখি, আর হচ্ছে এখানে কাজ করছে আর এই দূরত্ব হচ্ছে তোমার হচ্ছে OC, তাহলে আর গণিত OC। আর এটাও কিন্তু দেখো মানে বামাবর্তী ঘুমাবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই এটাও হচ্ছে কিন্তু পজিটিভ। তাহলে এক্ষেত্রে আমি পেয়ে গেলাম যে, এবার আর সমান আমি আগেও পেয়েছি F1 প্লাস F2, তাহলে আমি বলতে পারি যে F1 গণিত এর ওয়েকে লিখতে পারি, দেখো এই ছবি থেকে ওয়ে সমান লিখতে পারি, ওয়ে সমান হচ্ছে আমি ওসির সাপেক্ষে লিখবো, তাহলে ওয়ে সমান লিখতে পারি যে OC মাইনাস AC। আর ওবিকে আমরা লিখতে পারি OC প্লাস BC। এই এসি মানে কি, এসি মানে হচ্ছে এই এ থেকে তোমার যে লব্ধির দূরত্ব, মানে F1 থেকে লব্ধির দূরত্ব, আর বিসি হচ্ছে যেই F2 থেকে লব্ধির দূরত্ব, আর ওসি হচ্ছে ওই মূলবিন্দু থেকে লব্ধির দূরত্ব। তাহলে ওএ সমান হচ্ছে ওসি মাইনাস এসি, আর F2 সমান লিখতে পারি যে OC প্লাস BC।
আর আরকে লিখতে পারলাম F1 প্লাস F2 ইন্টু ওসি। তাহলে দেখো যে আমি পেয়ে গেলাম, দেখো F1 ওসি কেটে গেল, তাহলে পেয়ে গেলাম F1 গণিত এসি মাইনাস প্লাস F2 ওসি কেটে গেল, তাহলে প্লাস F2 ইন্টু বিসি সমান 0। তাহলে পেলাম যে F1 বাই F2 সমান হচ্ছে F1 বাই F2 সমান পাবো আমি F1 সমান F1 বাই F2 পাবো যে বিসি বাই এসি। F1 বাই F2 সমান পেলাম বিসি বাই এসি। এবার বিসি জিনিসটা কি, দেখো এইটা ছিল তোমার এ, এইটা তোমার ছিল বি, মানে এটা ছিল F1, এটা ছিল F2, এটা তোমার আর এটা সমান সি। তাহলে বিসি হচ্ছে এই দূরত্বটা, বিসি হচ্ছে এই দূরত্ব মানে F2 থেকে আর এর দূরত্ব, আর এসি হচ্ছে এই F1 থেকে আর এর দূরত্ব। তাহলে F1 বাই F2 এটা বোঝাচ্ছে যে এই যে দুটো বলের যে লব্ধির মান, মানে F1 আর F2 যে মানের যে অনুপাত, সেটা কি বলছে যে এই যে প্রথমে হচ্ছে F2 থেকে আর এর দূরত্ব, দেখো F1 এর জন্য F1 বাই F2 আর সমান হচ্ছে যে F2 থেকে আর এর দূরত্ব, F2 থেকে আর এর দূরত্ব সেটা হচ্ছে বিসি, আর বাই হচ্ছে F1 থেকে আর এর দূরত্ব মানে হচ্ছে এসি। তার মানে এই যে F1 আর F2র মধ্যে যে এবি ছিল, এবি দূরত্ব ছিল, তাকে কি করলো এই আর যখন বসিয়ে দিলে আর কি করলো এই এবিকে কাট করলো, এসি আর বিসিতে কাট করলো। তাহলে আমি লিখতে পারি যে বিসি বাই এসি মানে হচ্ছে যে দুটো অংশে কাট করলো সেটা হচ্ছে বিসি বাই এসি হচ্ছে F1 বাই F2। কিন্তু একটা জিনিস দেখো যে এসি বাই বিসি যদি লিখি তাহলে পেলাম F2 বাই F1। তার মানে হচ্ছে এই এসি বাই বিসি হচ্ছে F2 বাই F1, বা আমি এভাবে লিখতে পারি যে এসিটা হচ্ছে কি, এসি হচ্ছে তোমার হচ্ছে এই আর থেকে F1 এর দূরত্ব, কিন্তু এই F1টা কাজ করছে দেখো ব্যস্তানুপাতিক। তাই আমরা বলতে পারি যে এই যে লব্ধি বলে ক্রিয়ারেখা আর, লব্ধি বলে ক্রিয়ারেখা আর, এটা কি করলো যে এই যে প্রদত্ত সমান্তরাল বল দুটি F1 আর F2 ছিল তাদের যে মধ্যের দূরত্ব এবি, এটাকে বল দুটির মানের ব্যস্তানুপাতে বিভক্ত করলো। ব্যস্তানুপাত মানে হচ্ছে যে এসি যখন হচ্ছে F1 থেকে ওয়ারের দূরত্ব সেটা প্রপোর্শনাল টু হচ্ছে F1 এর মান, আবার বিসি হচ্ছে যে F2 থেকে আরের দূরত্ব সেটা প্রপোর্শনাল টু হচ্ছে ব্যস্তানুপাতিকভাবে F2-র সাথে প্রপোর্শনাল। তাই তোমার এই যে আর কি করলো, আর এর যে ক্রিয়ারেখা, এই যে দুটো বলের যে প্রদত্ত যে দুটি সমমুখী বলের যে প্রদত্ত এবিকে ভাগ করলো এসি আর বিসিতে, কীভাবে যে বল দুটির মানের ব্যস্তানুপাতিক, মানে হচ্ছে এসি বাই বিসি হচ্ছে F2 বাই F1, মানে ব্যস্তানুপাতিকভাবে বিভক্ত করলো। এবার যদি তুমি এক্সের মানে এই ওসির মান কতটা যদি বার করতে যাও, মানে ওসি সমান আমরা এক্স বলেছি, এই এক্সের মান তোমাকে বার করতে হবে কার সাপেক্ষে না F1, F2, X1 আর X2 সাপেক্ষে। এটাও তোমরা করতে পারো, জাস্ট এই ফর্মুলাটা তোমরা ব্যবহার করো, জাস্ট এইখানে তুমি জাস্ট বসিয়ে দাও। দেখো F1 গণিত ওয়ে পাচ্ছ, F1 গণিত ওয়ে মানে হচ্ছে বলেছি যে F1 থেকে ও বিন্দু থেকে F1 এর দূরত্ব সেটা হচ্ছে X1। F2 গণিত হচ্ছে ওবি হচ্ছে দেখো যে তোমার হচ্ছে ওবি মানে কি, ওবি মানে হচ্ছে ও থেকে মূল বিন্দু থেকে F2 এর লম্ব দূরত্ব সেটা হচ্ছে ওবি, তার মানে সেটাই আমরা X2 বলেছি। আর গণিত হচ্ছে ওসি হচ্ছে যে মূলবিন্দু থেকে বলের যে লব্ধি ছিল তার মূল দূরত্ব সেটা আমরা X ধরেছি। তাহলে X সমান আমরা লিখতে পারি দেখো F1 X1 প্লাস F2 X2 বাই আর মানে হচ্ছে আবার F1 প্লাস F2। তাহলে এই পেয়ে গেলাম, এটা এভাবে লিখছি যে এই পেয়ে গেলাম তোমার হচ্ছে যে বলের যে লব্ধি বলের ক্রিয়ারেখার অবস্থান কোথা থেকে, মূল বিন্দু থেকে। মানে আমি যদি একটা বলের মান জানি এবং তার পজিশান জানি X1, আর একটা বলের মান F2 তার পজিশান হচ্ছে X2 হয়, তাহলে লব্ধি বলের ক্রিয়ারেখার পজিশান হবে যে F1 প্লাস F2, F1 মানে F1 X1 প্লাস F2 X2 বাই F1 প্লাস F2। তাহলে এই ফর্মুলা থেকে যেমন তোমরা ওই ভরকেন্দ্রের পজিশন বার করছিলে সেই একই ফর্মুলা ব্যবহার করেই তোমরা কিন্তু লব্ধি বলের ক্রিয়ারেখার অবস্থান তোমরা বার করতে পারবে। এবার আসছি যে এবার আগে আমরা করলাম দুটি সমমুখী বলের ক্ষেত্রে, এবার আমরা বার করব দুটি বিপরীতমুখী সমান্তরাল বলের লব্ধি। মানে যদি তোমার ধরো এইভাবে একটা কাজ করছে F1 আর এইভাবে কাজ করছে F2,
তাহলে বলো এদের যে লব্ধি হবে সেটা কিভাবে কাজ করবে। তো এই জন্য আমি কী করে নেব, এইটাকে আমি এক্স অক্ষ ধরে নেব, আর এইটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, আর এটা তোমার মূলবিন্দু ও। তাহলে F1 কাজ করছে দেখো পজিটিভ ওয়াই বরাবর, তাহলে F1 কাজ করছে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, F2 কাজ করছে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। তাহলে দেখো যে F1 এর ক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু ওয়াই শুধুমাত্র ওয়াইয়ের দিকে কাজ করছে, F2 ওয়াই দিকে কাজ করছে, মানে আরও কিন্তু ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। এবার পজিটিভ হয় না নেগেটিভ হয় সেটা তোমাকে দেখতে হবে যে F1 বড় না F2 বড়। যদি ধরো F1 যদি বড় হয় F2 থেকে, তাহলে আমি বলতে পারি আর কাজ করবে F1 এর দিক বরাবর, মানে F1 যদি পজিটিভ ওয়াই বরাবর কাজ করে তাহলে F1ও কাজ করবে পজিটিভ ওয়াই বরাবর। তাহলে আমি সেটার মান লিখলাম, আর যেহেতু F1 কাজ করছে প্লাস ওয়াই বরাবর, F2 কাজ করছে মাইনাস ওয়াই বরাবর, তার মানে তাদের যে লব্ধি হবে সেটা লব্ধি বার করার জন্য কী করবে, এইটা হচ্ছে F1, আর সেখান থেকে এই দিকে বরাবর তুমি F2 নিয়ে নিলে, তাহলে এদের যে মানে বিয়োগ করলে F1 মাইনাস F2 করলে তুমি কিন্তু লব্ধি পেয়ে যাবে, আর সেটা কিন্তু ওই F1 এর থেকে মানে F1 এর থেকে একটু ছোট হবে। তাই লব্ধির যদি তুমি আঁকো তুমি সেটা পাবে এইখানে এইভাবে যদি আঁকো, এইটা হলে তোমার আর, তাহলে আর হচ্ছে F1 মাইনাস F2 তুমি পেয়ে গেলে। তাহলে লব্ধির মান হচ্ছে F1 মাইনাস F2। আমি ধরে নিয়েছি F1টা হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, তাই F1টা পজিটিভ, আর F2 হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, তাই F2টা নেগেটিভ। তাহলে আর সমান হচ্ছে F1 মাইনাস F2। এটা হচ্ছে তুমি লব্ধির মান। যদি দুটি বিপরীতমুখী সমান্তরাল বল কাজ করে তাদের যে লব্ধির মান সেটা হচ্ছে F1 মাইনাস F2 পেয়ে গেলে। অভিমুখ বললাম, অভিমুখ কোন দিকে হবে, অভিমুখ হবে যেটা বড়, যেটা বৃহত্তম বল মানে F1 এর দিকে। তাহলে F1 যেহেতু পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, তাই এটা হচ্ছে প্লাস ওয়াইয়ের দিকে অভিমুখে। তাহলে পজিটিভ ওয়াই দিকে হচ্ছে ওই লব্ধি হচ্ছে অভিমুখ। তাহলে লব্ধির মান পেয়ে গেলাম, অভিমুখ পেয়ে গেলাম। এবার আমাকে কী বার করতে হবে, ক্রিয়ারেখার অবস্থান কোথায়। তাহলে সেটার জন্য আমরা কি করব, দেখো এটা হচ্ছে তোমার সি, এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি। একই রকমভাবে আমি কি করব, যেহেতু লব্ধি তাই এই ও বিন্দুর সাপেক্ষে আর এর যে ভ্রামক, ও বিন্দুর সাপেক্ষে আর এর ভ্রামক সেটাই হবে এই ও বিন্দুর সাপেক্ষে F1 আর F2 এর কী হবে, ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি। এটা আমরা বার করব। তাহলে ও বিন্দুর সাপেক্ষে দেখো, ও বিন্দুর সাপেক্ষে F1 এর ভ্রামক কত হবে, যে F1 গণিত হচ্ছে ওয়ে, আর এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা তোমরা এইভাবে বার করতে পারো, যে ও যে এখানে কাজ করছে এ বিন্দুতে, এখানে F1 কাজ করছে এদিকে। দেখো এই F1টা কোন দিকে ঘোরাবে, এটা ঘোরাবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই এটা হবে পজিটিভ। এবার ও বিন্দুর সাপেক্ষে F2 এর ভ্রামক বার করো, সেটা হবে তোমার হচ্ছে বলের মান F2 গণিত হচ্ছে ও বিন্দু থেকে লম্ব দূরত্ব, সেটা হচ্ছে OB। এটা এবার পজিটিভ হবে না নেগেটিভ হবে, দেখো এইখানে কাজ করছে ও, এখানে আছে F2 কাজ করছে এই বরাবর, তার মানে এটা ঘোরাবে কোন দিকে, ক্লকওয়াইজ, তাই এটা হবে নেগেটিভ। তার সমান হচ্ছে এই আর এর মানে ও বিন্দুর সাপেক্ষে লব্ধি আর এর ভ্রামক, তাহলে আর বল হচ্ছে, বলের মান হচ্ছে আর গণিত হচ্ছে, আর মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে কত, OC। এটা কত হবে, পজিটিভ না নেগেটিভ সেটা আমরা বার করতে পারি, যে আর কাজ করছে উপরের দিকে এইভাবে, এটা ও, তাহলে এটার সাপেক্ষে এইভাবে ঘুরতে পারে তোমার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই এটা হবে পজিটিভ। তাহলে এখান থেকে আবার তুমি এইভাবে লিখতে পারো যে তাহলে এটা যদি তুমি বসিয়ে দাও, যে ও এর সমান হচ্ছে তোমার যদি x1 হয়, OB সমান যদি x2 হয়, আর OC সমান যদি x হয়, তাহলে তুমি বসিয়ে দাও যে F1 x1 মাইনাস F2 x2 সমান পেয়ে যাবে আর গণিত x। তাহলে x1 পেয়ে গেলে F1 x1 মাইনাস F2 x2 বাই আর। তাহলে F1 x1 মাইনাস F2 x2, আর মানে কি আবার F1 মাইনাস F2। তাহলে তুমি x যে লব্ধি বলের ক্রিয়ারেখার দূরত্ব মূলবিন্দু থেকে, সেটা হচ্ছে F1 x1 মাইনাস F2 x2 বাই F1 মাইনাস F2। তাহলে এই ফর্মুলা ব্যবহার করে তুমি কি করবে, তুমি যখন দুটি বিপরীতমুখী সমান্তরাল বল থাকবে তাহলে তাদের ক্ষেত্রে তাদের যে লব্ধি হবে তার ক্রিয়ারেখার দূরত্ব তুমি ওই মূলবিন্দু থেকে পেয়ে যাবে। আর একটা জিনিস লক্ষ্য করো, যে এক্ষেত্রেও তুমি যদি বার করো না, যে এই F1 তোমার হচ্ছে AC বাই BC সেটাও হবে F2 বাই F1 এর সাথে সমান্তরাল। মানে
তোমার যে বলের যে লব্ধি বলের যে ক্রিয়ারেখা আর এর যে ক্রিয়ারেখা হবে সেটাও এই এবিকে ব্যস্ত বলের মানের ব্যস্তানুপাতে বহির্বিভক্ত করবে। এবার আসছি যে তিনটি বা তার মানে বেশি যদি সমান্তরাল বল থাকে তাহলে লব্ধি কত হবে। মানে ধরো যে একটা বল কাজ করছে F1 এদিকে, একটা বল কাজ করছে F2 এদিকে, একটা বল কাজ করছে F3 এদিকে, একটা বল F4 এদিকে, একটা বল F5 এদিকে কাজ করছে, তাহলে বলো যে এদের যে লব্ধি হবে সেটা কোন দিকে কাজ করবে। তো এক্ষেত্রে দেখো যে মানে অনেকগুলো বল আছে সমান্তরাল বল, তাহলে তোমাকে কী বার করতে হবে যে টোটাল যে বলের লব্ধি কত হবে, যে F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4 প্লাস F5। এবার তোমাকে দেখতে হবে যে কোনটাকে তুমি পজিটিভ ধরে নেবে। যদি ধরো যে এই বরাবর হচ্ছে পজিটিভ, তাহলে তুমি পাবে F1 পজিটিভ, F2 পজিটিভ, F3 নেগেটিভ হয়ে যাবে, F4 পজিটিভ হবে, F5 নেগেটিভ হবে। আর তুমি যদি এই নিচের দিকটাকে পজিটিভ ধরতে তাহলে তুমি আর পেতে হচ্ছে F1 নেগেটিভ হয়ে যেত, F2 নেগেটিভ হয়ে যেত, F3 পজিটিভ হতো, F4 নেগেটিভ হতো, F5 পজিটিভ হয়ে যেত। তাহলে এইভাবে তুমি যদি যেই দিকটাকে তুমি ধনাত্মক ধরে নেবে সেইভাবে তুমি কিন্তু আর এর মান বার করতে পারবে। এবার যখনই তুমি ক্রিয়ারেখা বার করবে তখন তুমি কি করবে, যে ওই একই রকম ফর্মুলা ব্যবহার করে যে দুটো বলের ক্ষেত্রে যেমন আমি বলেছি যদি সমমুখী বল হয় তাহলে হচ্ছে এক্স হচ্ছে F1 x1 প্লাস F2 x2 প্লাস F3 x বাই F1 প্লাস F2। আর যদি বিপরীতমুখী সমান্তরাল হয় তাহলে আমি বলেছি F1 x1 মাইনাস F2 x2 বাই F1 মাইনাস F2। তার মানে যদি অনেকগুলো বল থাকে তাহলে তার ক্ষেত্রে যে লব্ধির ক্রিয়ারেখার দূরত্ব হবে x সমান হচ্ছে F1 x1 প্লাস F2 x2 প্লাস F3 x3 প্লাস ডট 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 বাই F1 প্লাস F2 প্লাস F3। এবার তোমাকে দেখতে হবে যে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ। যদি এবার এই ক্ষেত্রে এই যে ছবি এঁকেছি এই ক্ষেত্রে তুমি দেখো F1 পজিটিভ যদি হয়, F2 যদি পজিটিভ হয় তাহলে F3 নেগেটিভ হয়ে যাবে। তাহলে সেই মতো তোমাকে নেগেটিভ আর পজিটিভ তোমাকে বসাতে হবে। আর এটাকে যদি তুমি যদি সহজ করে লেখো তাহলে তুমি পাবে সামেশান আই Fi xi আর বাই হচ্ছে সামেশান Fi। তার মানে হচ্ছে এক্স সমান পেয়ে গেলে তুমি হচ্ছে এক্স সমান হচ্ছে সামেশান Fi xi বাই সামেশান Fi। তাহলে এইখান থেকে তুমি কি পেলে, তিন বা ততোধিক বলের ক্ষেত্রে যে লব্ধি বলের ক্রিয়ারেখার তুমি দূরত্ব পেয়ে যেতে পারো। এবার আসছি কিছু অঙ্কতে। যে ফার্স্ট কোশ্চেন বলেছে যে একটি হালকা মিটার দণ্ডের 20 সেমি, 40 সেমি, 60 সেমি, 80 সেমি এবং 100 সেমির বিন্দুগুলি থেকে যথাক্রমে 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম ভর ঝোলানো আছে। মানে একটা ধরো এরকম মিটার দণ্ড আছে, এখান থেকে কি হচ্ছে 20 সেমি দূরত্বে, ধরো এটা হচ্ছে 20 সেমি দূরত্বে একটা 1 গ্রাম ভরের বস্তু ঝুলছে। তারপরে এখানে হচ্ছে 2 গ্রাম ভরের, তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে 20, এটা 40, এটা 60, এটা 80, তারপরে এটা হচ্ছে 100। তাহলে এই ক্ষেত্রে ঝুলছে হচ্ছে 3 গ্রাম, এটা 4 গ্রাম, এটা হচ্ছে 5 গ্রাম। তাহলে বলো যে দণ্ডটির কোন বিন্দুটি অভিলম্বের উপর রাখলে দণ্ডটি অনুভূমিক থাকবে। মানে কোথায়, ধরো এইখানে যদি আমি একটা মানে কিছু একটা রাখি, যে ধরো অবলম্ব রাখলাম, তাহলে পরে এই দণ্ডটা কী হবে, অনুভূমিক অবস্থায় থাকবে। দণ্ডটি কী থাকবে, অনুভূমিক থাকবে। তাহলে এক্ষেত্রে আমাকে একটা জিনিস করে নিতে পারো যে এই যে সমান্তরাল, এখানে দেখো যেহেতু প্রত্যেকটা ভরের কী আছে, ওজন কাজ করছে নিচের দিকে, তাই তো। তাহলে 5টা জায়গায়, মানে এইভাবে দেখো এখানে কাজ করছে W1, এখানে কাজ করছে W2, এখানে কাজ করছে W3, এখানে কাজ করছে W4, এখানে কাজ করছে W5। তাহলে এই 5টা দেখো সমমুখী সমান্তরাল বল, সমমুখী সমান্তরাল বল কাজ করছে, সমমুখী সমান্তরাল বল। তাহলে এই সমমুখী সমান্তরাল বলগুলির আমি কি করব, একটা লব্ধি বার করে নেব। এই যে কোনখানে ওর লব্ধি কাজ করছে তাহলে সেই বরাবর, তাহলে সেইখানেই যদি আমি অবলম্বন রেখে দিই তাহলে কি হবে, দণ্ডটি অনুভূমিক থাকবে। তাহলে W1 প্লাস W2 W3 W4 W5 এর লব্ধির যে ক্রিয়ারেখা হবে সেটা হবে যে x সমান, আমি ধরে নিলাম এটা হচ্ছে এখান থেকে x দূরত্বে আছে। তাহলে x সমান কী হবে, F1 x1 প্লাস F2 x2 প্লাস হচ্ছে F3 x3 প্লাস F4 x4 প্লাস F5 x5 বাই কী হবে F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4 প্লাস F5।
আমরা ধরে নিলাম যে এই নিচের দিকটা হচ্ছে পজিটিভ দিক, তাহলে F1 F2 F3 F4 F5 এগুলো পজিটিভ। জাস্ট এবার তোমাকে x1 দেওয়া আছে দেখো 20, F1 দেওয়া আছে তোমার হচ্ছে বার করতে হবে, যেহেতু গ্রামে দেওয়া আছে তাহলে তুমি অবশ্যই গ্রামে বার করতে পারো। তো তাহলে F1 হচ্ছে তোমার হচ্ছে m ইন্টু জি হয়, তাই তো? তাহলে কিন্তু এবার যেহেতু জিগুলো দেখো প্রত্যেকটাতেই উপরেও জি থাকবে নিচেও জি থাকবে, জি কেটে যাবে। তাহলে 1 গণিত হচ্ছে x1 হচ্ছে 20 প্লাস F2 হচ্ছে 2 গণিত হচ্ছে 40, 3 গণিত হচ্ছে 60, 4 গণিত হচ্ছে 80, 5 গণিত হচ্ছে 100, বাই হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। এটা যদি করো তাহলে তুমি পাবে 73.3। মানে হচ্ছে যে এই যে তোমার হচ্ছে দণ্ডটার 5টার জায়গায় তুমি এইভাবে একটা তুমি কি করবে মানে লব্ধি পেয়ে গেলে যার ক্রিয়ারেখা এইখানে কাজ করছে। তাহলে এই দণ্ডের এইখানে যদি তুমি একটা অবলম্বন দিয়ে দাও তাহলে পরে কী হবে যে এই যে দণ্ডটা অনুভূমিক অবস্থায় থাকবে। তাই অবলম্বনটা কোথায় দিতে হবে? 73.3 সেমিতে দেওয়া আছে, তাই 73.3 সেমিতে দিতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, যে একটি মোয়ের দৈর্ঘ্য হচ্ছে এল, সেটি মসৃণ দেওয়ালে ঠেস দিয়ে অমসৃণ ভূমির ওপর থিটা কোণ করে দাঁড়িয়ে আছে। তাহলে মোয়ের ভর যদি এম হয় এবং সেটি বেয়ে যদি একটি লোক ভর স্মল এম, মোয়ের সর্বোচ্চ কত দৈর্ঘ্য উঠলে মইটি পিছলাবে না? পিছলাবে না মানে হচ্ছে যে ঘর্ষণ বল ওকে ধরে রাখতে সক্ষম হবে। তাহলে আমি যদি ধরে নিই যে এইটা ধরো তোমার দেওয়াল আর এইটা তোমার হচ্ছে অনুভূমিক রাস্তা, আর এখানে একটা এভাবে মই রাখা আছে, এইভাবে হচ্ছে মই রাখা আছে। তাহলে মই রাখা থাকলে কী কী বল এখানে কাজ করছে সেটা আমরা দেখে নেব। দেখো মই রাখা আছে তাহলে মানে যে এই মইটা বল প্রয়োগ করছে এই দিক বরাবর, তাহলে ঘর্ষণ বল কাজ করবে এইখানে, এইটা হচ্ছে তোমার হচ্ছে F1 বল, ধরো F1 কাজ করছে এখানে। আর একটা দেখো বা F1 বা অ্যাকচুয়ালি F বলতে পারি, F ঘর্ষণ বল। সেরকমভাবে এইখানেও দেখো এই যে তোমার হচ্ছে আর এইখানে একটা কী হবে, যেহেতু এখানে ভূমি স্পর্শ করছে এখানে তুমি একটা লব্ধি বল মানে প্রতিক্রিয়া বল পাবে, লম্ব প্রতিক্রিয়া যেটা হয় সেটা হচ্ছে N কাজ করবে। আর এই মোয়ের ভর দেওয়া আছে দেখো M, তাই মোয়ের ভরটা দুই ধরো মধ্যেখানে হচ্ছে এটা যেহেতু আমি ধরে নিলাম সুষম ঘনত্বের, তাহলে M কাজ করবে এইখানে, তাহলে এটা হচ্ছে তোমার M ইন্টু জি। আর থিটা কোণ মানে হচ্ছে এটা হচ্ছে তোমার থিটা। আর কি কাজ করবে যে এইখানে দেখো মই এখানে টাচ করেছিল তার জন্য এখানে একটা লম্ব প্রতিক্রিয়া, সেরকমভাবে দেওয়ালে টাচ করছে তো এইখানেও কিন্তু একটা লম্ব প্রতিক্রিয়া পেলে সেটা হচ্ছে এন, এটাকে লিখলাম এন প্রাইম। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার এ, এটা বি আমি লিখে দিলাম। আর যেহেতু বলেছে একটা লোক ভর এম ময়ের সর্বোচ্চ কত দৈর্ঘ্য পর্যন্ত উঠবে, আমি ধরে নিলাম যে ওই ব্যক্তিটা আছে এইখানে এতটা অবধি উঠতে পেরেছে, তাহলে তার একটা ভর আছে এম, তাহলে সেটা কাজ করবে এইদিকে mg। আর এই দূরত্বটা হচ্ছে কত, এই যে এম এর যে ভর কেন্দ্র এটা হচ্ছে ভর কেন্দ্র হচ্ছে জি, আর এইটা ধরো পি অবস্থানে ব্যক্তিটা আছে, তাহলে ব্যক্তি আছে এখানে পি অবস্থানে আছে ব্যক্তি আছে, যেটা ধরলাম যে এই ভূমি থেকে এই বি বিন্দু থেকে এক্স দূরত্বে আছে, তাহলে পি ব্যক্তিটি আছে বি বিন্দু থেকে এক্স দূরত্ব। আর এই মোয়ের যে ভর কেন্দ্র জি সেটা কত দূরত্ব থাকবে, যে এখানে মোয়ের দূরত্ব যদি এল দেওয়া আছে তাহলে অবশ্যই L/2 অর্ধেক দূরত্ব থাকবে, তার মানে এই ভূমি থেকে L/2 দূরত্বে থাকবে তোমার হচ্ছে এই ভর কেন্দ্র, এটা হচ্ছে ভর কেন্দ্র, মোয়ের ভর কেন্দ্র। আর ব্যক্তি থাকছে কোথায়, এক্স বিন্দুতে, মানে এই ভূমি থেকে এক্স দূরত্বে, মানে হচ্ছে এই যে এইভাবে মইটা রাখা আছে এখান থেকে এক্স দূরত্বে হচ্ছে পি বিন্দু, আর L/2 দূরত্বে হচ্ছে জি বিন্দু, যেটা হচ্ছে ভর কেন্দ্র। এবার বলছে তাহলে তোমার এখানে কি কি বল কাজ করছে দেখো, তাহলে এফ কাজ করছে এইদিকে এফ, এইদিকে কাজ করছে এন, এইদিকে একটা কাজ করছে এন প্রাইম, আর এইদিকে কাজ করছে এমজি ক্যাপিটাল এমজি, আর একটা কাজ করছে এমজি। তাহলে দেখো এখানে একটা বল কাজ করছে এন, একটা কাজ করছে এনজি, আর একটা কাজ করছে এমজি স্মল এমজি। তার মানে এই তিনটে বল সমান হবে, মানে এন সমান হবে আমি লিখতে পারি ক্যাপিটাল এমজি প্লাস স্মল এমজি। ওয়াই অক্ষ বরাবর আর কোনো বল নেই। আর এক্স অক্ষ বরাবর কী বল কাজ করছে দেখো, যে এক্স অক্ষ বরাবর কাজ করছে তোমার হচ্ছে এই দিক বরাবর কাজ করছে এফ, আর এই দিক বরাবর কাজ করছে এন প্রাইম, তাহলে তোমার এন প্রাইম সমান হচ্ছে এফ।
তাহলে এফ সমান হচ্ছে আমি এন প্রাইম লিখতে পারি। এবার দেখো আবার এফ সমান হচ্ছে আমি লিখতে পারি মিউ গণিত এন, যেহেতু এখানে তোমার হচ্ছে এইদিকে এফ কাজ করছে আর লম্ব প্রতিক্রিয়া এন, তাহলে এফ সমান হচ্ছে মিউ এন লিখতে পারি। তাহলে মিউ হচ্ছে এন সমান হচ্ছে ক্যাপিটাল এম জি প্লাস স্মল এম জি, এটা হচ্ছে ক্যাপিটাল এম জি প্লাস স্মল এম জি। তার মানে এফ সমান এন প্রাইম পেয়ে গেলাম, তাহলে এন প্রাইম সমান লিখতে পারি মিউ ইন্টু ক্যাপিটাল এম জি প্লাস স্মল এম জি। এইটা হচ্ছে তোমার এন প্রাইম পেয়ে গেলাম। এবার আমি কি করব, যেহেতু বলছে যে লোকটি মইয়ের সর্বোচ্চ দড়ি এক্স দৈর্ঘ্য পর্যন্ত উঠলে মইটি পিছলাবে না, মানে যে ওই মইটা কী হবে, স্থির থাকবে, মানে যে কোনো বিন্দুর সাপেক্ষে ওই মইয়ের কী হবে, মইয়ের উপর যত বল আছে তাদের যে বলের ভ্রামক যদি বার করো তাদের বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। তাই কোনো একটা বিন্দুর সাপেক্ষে, যেহেতু কোনো বিন্দুর সাপেক্ষে যত বল কাজ করছে, মানে বলগুলির বীজগাণিতিক সমষ্টি, বলগুলির ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি কী হবে, শূন্য হবে, তবেই হচ্ছে মইটা স্থির থাকবে। এবার আমাকে বার করতে হবে কী কী বল কাজ করছে। আমাকে একটা বিন্দু ধরে নিতে হবে। আমি ধরে নিলাম এই বি বিন্দুর সাপেক্ষে আমি বলগুলির ভ্রামক বার করব। তাহলে কী কী বল কাজ করছে আমি বলেছি, এফ কাজ করছে আর এন প্রাইম কাজ করছে, এমজি কাজ করছে আর এমজি কাজ করছে, ঠিক আছে, আর এন কাজ করছে। এবার যেহেতু এই এনের ক্রিয়ারেখা আর এফের ক্রিয়ারেখা দেখো ওই বি বিন্দুতেই আছে, তার মানে তাদের ভ্রামক হবে 0। তাহলে এনের ভ্রামকের মান হচ্ছে 0, এফেরও ভ্রামকের মান হচ্ছে 0। তাহলে আমাকে এমজির ভ্রামকের মান বার করতে হবে, এমজি এর বার করতে হবে, আর এন প্রাইমের বার করতে হবে। এই তিনটে বার করে বীজগাণিতিক সমষ্টি তোমাকে 0 করতে হবে। তাহলে এন প্রাইমের দূরত্ব কত এই বি বিন্দু থেকে, সেটা হচ্ছে এই যে দূরত্ব, এইটা হচ্ছে তোমার হচ্ছে ওই এন প্রাইম বলের দূরত্ব, লম্ব দূরত্ব। তাহলে এন প্রাইমের জন্য ভ্রামক কত, এন প্রাইম গণিত হচ্ছে এই দূরত্বটা, এইটা ধরো তুমি হচ্ছে ধরো আমি বলে দিলাম যে সি, তাহলে এসি। তাহলে এসির মান কত, এন প্রাইম সমান আমরা বার করেছি মিউ গণিত হচ্ছে এম জি প্লাস হচ্ছে এম জি, আর এসির মান হচ্ছে দেখো যে তুমি যদি এই মইটার টোটাল দৈর্ঘ্য ছিল এল, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে এল সাইন থিটা, তাহলে তুমি এখানে লিখতে পারো যে এটা সমান হচ্ছে ইন্টু এল সাইন থিটা। তার মানে মিউ এমজি প্লাস এমজি এল সাইন থিটা হলো এই এন প্রাইমের জন্য ভ্রামকের মান। এবং এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, তুমি দেখো যে ছবিটা যদি দেখো যে এখানে হচ্ছে বি বিন্দু আছে আর এইখানে কাজ করছে এইখানে এন প্রাইম, তাহলে দেখো এটা ঘুরবে কোন দিকে, অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ, তাই এটা পজিটিভ হবে। এমজি এর জন্য, ক্যাপিটাল এমজি এর জন্য ভ্রামক কোন দিকে হবে, দেখো ক্যাপিটাল এমজির মানে হচ্ছে ক্যাপিটাল এমজি গণিত হচ্ছে বি বিন্দুর সাপেক্ষে এমজির দূরত্ব, বি বিন্দুর সাপেক্ষে এমজির দূরত্ব হচ্ছে এইটা, তাহলে এইটা হচ্ছে ক্যাপিটাল এমজির মানে ক্রিয়ারেখা, তাহলে এইটা হচ্ছে বি বিন্দু থেকে ক্যাপিটাল এমজির দূরত্ব। এইটা দেখো এইটা হবে L/2, তাহলে এটা হবে L/2 cos থিটা, তাহলে দূরত্ব হচ্ছে L/2 cos থিটা। তারপরে হচ্ছে স্মল এমজির ক্ষেত্রে হচ্ছে স্মল এমজি ইন্টু হচ্ছে, আর ওকে এক্ষেত্রে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা বার করব। যেহেতু এটা দেখো যে এক্ষেত্রে হচ্ছে এই দিকে হচ্ছে বি বিন্দু আর এটা কাজ করছে এমজি, দেখো এটা হবে ক্লকওয়াইজ, তাই এটা হবে নেগেটিভ, তাহলে আগেরটা হবে নেগেটিভ। আর স্মল এমজির জন্য দেখো স্মল এমজির জন্য হচ্ছে এমজি আর দূরত্ব কত আছে এক্স, তাহলে এই বি বিন্দু থেকে দূরত্ব হচ্ছে এক্স, এটা হচ্ছে স্মল এমজি, তাহলে এই দূরত্বটা কত হবে, এটা হবে এক্স কস থিটা। আর এটা যেহেতু এইবার আবার মানে ক্লকওয়াইজ কাজ করছে তাই ঘূর্ণন হবে ক্লকওয়াইজ, তার মানে ভ্রামক হবে নেগেটিভ, তাহলে ভ্রামক হচ্ছে নেগেটিভ আর দূরত্ব হচ্ছে এক্স কস থিটা। তাহলে এইগুলো যোগ করে দাও, তাহলে মিউ এমজি প্লাস এমজি এল সাইন থিটা মাইনাস এমজি L/2 কস থিটা মাইনাস এমজি এক্স কস থিটা সমান হচ্ছে 0। তাহলে তোমাকে এক্স বার করতে হবে, তাহলে তুমি এক্স পেয়ে যাবে, তুমি যদি করো তাহলে মিউ ইন্টু হচ্ছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম এল সাইন থিটা মাইনাস
এইভাবে তুমি এক্স পেয়ে গেলে। এক্সটাই তোমাকে চেয়েছিল যে সর্বোচ্চ কত দৈর্ঘ্য ওই ময়ের উপর ওই ব্যক্তিটা উঠতে পারে যাতে মইটা পিছলাবে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো আজকে যেটা আমরা পড়লাম যে বল যদি সমমুখী সমান্তরাল বল বা বিপরীতমুখী সমান্তরাল বল হয়, মানে সমান্তরাল বল যদি হয়, তাহলে তার লব্ধি কী করে বার করব। তাহলে আমরা কী বার করলাম? লব্ধির মান, লব্ধির অভিমুখ আর হচ্ছে লব্ধির ক্রিয়ারেখা। তো লব্ধির মান আর লব্ধির অভিমুখ তোমরা অবশ্যই জানো যে সমমুখী হলে যোগ হয়ে যাবে, আর যেদিকে হবে দুটোই যেদিকে কাজ করবে সেদিকেই লব্ধির অভিমুখ হবে। আর তোমার যদি বিপরীতমুখী হয় তাহলে যে বলটা বেশি হবে তাহলে সেটা হচ্ছে F1 মাইনাস F2 হয়ে যাবে, আর সেক্ষেত্রে তোমার হচ্ছে যে লব্ধি হবে সেটা হচ্ছে যেটা হচ্ছে বড় বল সেই দিকে। এবার যদি সমমুখী হয় তাহলে অবশ্যই তোমার হচ্ছে এইভাবে হবে যে এক্স সমান হবে F1 x1 প্লাস F2 x2 বাই F1 প্লাস F2, এইটা মনে রাখবে। আর যদি বিপরীতমুখী হয় তাহলে হবে তোমার হচ্ছে এক্স সমান হচ্ছে F1 x1 মাইনাস F2 x2 বাই F1 প্লাস F2। এবার যদি অনেকগুলো বল থাকে তাহলে তোমাকে এইভাবে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে যে এক্স সমান হচ্ছে সামেশান এফআই এক্সআই বাই সামেশান এফআই। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করো, আর যারা গ্রুপে আছো তারা অবশ্যই মেসেজ করো। তো থ্যাংক ইউ।